প্রত্যাঘাতে সময় লাগছে, তবে জঙ্গি হামলার বদলা নেবেই ভারত, মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর। রিটেলিয়েট করতে গেলে আমাদের যেগুলো করা দরকার একটু তো সময় লাগবে, তবে এইটুকু নিশ্চিত যে এই ২৬ জনের মৃত্যুর বদলা কিন্তু ভারত নেবেই। পাকিস্তান অকুপাইড কাশ্মীর যে জায়গাটা আছে সে জায়গাটায় কিন্তু ভারতীয় সেনাবাহিনী রিটেলিয়েট করবেই, কারণ টেররিস্ট আউটফিট এবার যদি ধ্বংস করা না যায় আমরা আর কোনোদিন ধ্বংস করতে পারবো না। কিন্তু তার জন্য বায়ুসেনা মূলত প্রস্তুত থাকতে হবে। দরকার হলে যদি নৌবাহিনী তাদের প্রস্তুত থাকতে হবে, ভারতবর্ষকে ঘিরে রাখতে হবে চারপাশ থেকে, এবং তারপরে রিটেলিয়েট করতে হবে যে অঞ্চলগুলোতে টেররিস্ট আউটফিট আছে। পেহেলগাঁও জঙ্গি হামলায় বদলা নেবে ভারত। ভারতের এই পরাক্রমে থরহরে ইসলামাবাদ। ভারেমা ভবানী দশার মধ্যেই ফাঁপা যুদ্ধ জিগির পাকিস্তানের। পাকিস্তানকে জব্দে শক্তি বাড়িয়ে তৈরি ভারত। এবার সেনার অস্ত্র ভান্ডারে রুশ ক্ষেপণাস্ত্র। ভারতে এলো রুশ প্রযুক্তিতে তৈরি ইগলা-এস। কাঁধে নিয়েই ছোড়া যাবে এই ক্ষেপণাস্ত্র। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। যুদ্ধ বিমান, ড্রোন ধ্বংসে সক্ষম ইগলা-এস খাটবে না। পাকিস্তানের জারি জুড়ি অনায়াসেই শত্রু বিমান ধ্বংস করবে ইগলা-এস। ভারতের পরাক্রমে থরহরে ইসলামাবাদ। পাকিস্তানকে জব্দে শক্তি বাড়িয়ে তৈরি ভারত। এবার সেনার অস্ত্র ভান্ডারে রুশ ক্ষেপণাস্ত্র। ভারতে এলো রুশ প্রযুক্তিতে তৈরি ইগলা-এস। কাঁধে নিয়েই ছোড়া যাবে এই ক্ষেপণাস্ত্র। যুদ্ধ বিমান, ড্রোন ধ্বংসে সক্ষম ইগলা-এস। ইগলা মিসাইলটা আমাদের কাছে আগেও ছিল, এখন একটা নতুন ভার্সন যেটা ইগলা-3। এটা শোল্ডার ফায়ার্ড এবং যে কোনো ম্যানপ্যাক বেসিসে এগুলো চলে, এবং সেটা সারফেস টু এয়ার মিসাইল। এয়ারক্রাফট, লো ফ্লাইং এয়ারক্রাফট, হেলিকপ্টার এগুলোকে অ্যাড্রেস করার জন্য এটা খুবই এফেক্টিভ মিসাইল। আমাদের যদি এয়ার অ্যাটাক আসে তো গ্রাউন্ড লেভেলে এইগুলোর খুব বড় একটা রোল প্লে করবে। এমনকি আর্টিলারি, আর্মি এয়ার ডিফেন্সের যে এই ইগলাটা, তারা জায়গায় জায়গা থেকে এইগুলো এয়ারক্রাফট গুলোকে টার্গেট করতে পারবে এবং টার্গেট করে এয়ারক্রাফট গুলোকে ধ্বংস করতে পারবে। পাক বধে ঘুঁটি সাজিয়ে তৈরি ভারত। প্রতিরক্ষা ক্ষেত্রে আরো শক্তি বাড়াচ্ছে ভারত। স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইটের সফল ট্রায়াল। মধ্যপ্রদেশের শেওপুরে ৬২ মিনিট ধরে সফল ট্রায়ালের ভিডিও প্রকাশ ডিআরডিওর সফল ট্রায়ালে নতুন মাইল ফলক। দেশীয় প্রযুক্তিতে তৈরি স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের ফ্লাইট। আকাশপথে নজরদারির ক্ষেত্রে সাহায্য করবে উন্নত মানের প্রযুক্তি। রিয়েল টাইম ডেটায় সুবিধা হবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে। ভারত সহ মাত্র কয়েকটি দেশের কাছেই এত উন্নত মানের প্রযুক্তি। একই সঙ্গে আবহাওয়ার খবর পেতেও সুবিধা হবে। এটার মেন উদ্দেশ্য হচ্ছে একটা এয়ারবর্ন সিস্টেম, প্রায় ১৭ কিলোমিটার উঁচু জায়গায় এটা একটা প্ল্যাটফর্ম থাকবে। আর সেখান থেকে ভেরিয়াস এমিশনস, ইলেকট্রনিক এমিশনস, রেডার সিগনেচার্স, এগুলো সব ওরা ক্যাপচার করতে পারবে। এটা রাইট ডাইরেকশন ইউজ হয়ে যাবে। অপারেশনাল ক্যাপাবিলিটি আমাদের সেনাবাহিনীর প্রস্তুতি এটা ইউজফুল কন্ট্রিবিউশন হবে, আর আমাদের সেনাবাহিনীর শক্তিটা আরো বেড়ে যাবে। প্রতিরক্ষাকে আরো সুদৃঢ় করবে, এগুলো আমাদের নিজস্ব তৈরি। তারপরে সুবিধাটা হচ্ছে কি যে টেকনোলজি অনেক কেউ জানে না, হট করে ইন্টারসেপ্ট করা খুব মুশকিল হয়। এবং এমন একটা সময় টেকনোলজিটা এসেছে যখন ভারত পাকিস্তান একটা যুদ্ধের বাতাবরণের মধ্যে রয়েছে। যে কোনো আক্রমণের মোকাবিলা তার প্রস্তুতিতে ভারতকে অনেক বেশি আজকে সক্রিয় করছে এই নতুন ডিআরডিও প্রযুক্তি বলেই আমার ধারণা। পাক চর সন্দেহে অমৃতসরে ধৃত ২। আইএসআই কে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার। পাক গোয়েন্দাদের সঙ্গে ধৃতদের যোগ। সেনা ক্যান্টনমেন্টের ছবি পাচারের অভিযোগ। অমৃতসরের বায়ুসেনা ঘাটির ছবিও পাচার। অমৃতসর পুলিশের জালে ২ পাক চর। অমৃতসর থেকে ধৃত ফলক শের মসি ও सूरज मसी। बल्लड़वाल गांव है, वहां के 2 इंडिविजुअल्स ये जो पाकिस्तान इंटेलिजेंस ऑपरेटिव्स PIOs को इंफॉर्मेशन शेयर कर रहे हैं सेंसिटिव एस्टैब्लिशमेंट्स की। ये जो 2 इंडिविजुअल्स हैं, फलक शेर मसी और सूरज मसी, इनको हमने राउंड अप किया कल। फिर इनकी हमने जब चेक किया बारीकी से, फिर इनके मोबाइल फ़ोन में सेंसिटिव इंस्टॉलेशंस की फ़ोटोग्राफ्स और वीडियोस हमें पता चला कि इन्होंने शेयर की हैं। जो PIOs पाकिस्तान बेस्ड एंटिटीज़ पाकिस्तान में बैठे हैं, उनके भी नंबर हमें रिकवर हुए हैं और उनके साथ ही इन्फॉर्मेशन शेयर करते थे। इनका एक साथी भी हमें पता चला है, हरप्रीत नाम का है, जो वो ऑलरेडी अमृतसर जेल में बंद है, जिसके थ्रू ये पाकिस्तान इंटेलिजेंस ऑपरेटिव्स के टच में था।
12 দিন হয়ে গেল। 12 দিন পরও পাকিস্তানের হাতে আটক হুগলির বিএসএফ জওয়ান। আর এবার বিএসএফ এর জালে পাক রেঞ্জার। এবার বিএসএফ এর হাতে পাকড়াও পাক রেঞ্জার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে জালে পাক রেঞ্জার। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ায় আটক করা হয়েছে এই পাক রেঞ্জারকে। এদিকে 12 দিন হয়ে গেলেও পাকিস্তানের হাতেই আটক হুগলির বিএসএফ জওয়ান। এবার ভারতের হাতে আটক পাক জওয়ান। পাক রেঞ্জার আটক। এতে পাকিস্তানে আটক বিএসএফ জওয়ানকে ছাড়ানোর সুযোগ ভারতের মনে করছেন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা। আমাদের যে সাহু, তাকে এটা একটা অপরচুনিটি যে তাকে আশা করা যায় যে তাকে এক্সচেঞ্জ করে হয়তো আমরা সাহুকে ফেরত পাবো। এবং আন্ডার দি প্রেজেন্ট রেস্টলেস সিচুয়েশন, এখন সেটা কি করবেন ওপর কর্তারা তারাই জানেন। বর্তমান পরিস্থিতিতে এখন সার্টেনলি ইকুয়াল হয়ে গেল 1:1। ধরা হয়েছে আমাদের বাউন্ডারি ক্রসিং এর জন্য। হি উইল বি আই থিঙ্ক বার্টার্ড। একে অপরকে ছেড়ে দেওয়া উচিত এখন এই সময়, কারণ একজনকে শুধু শুধু দুই দলের দুইজনকে মেরে ফেলে তো লাভ নেই। যদিও পাকিস্তানকে কিছু বিশ্বাস করা যায় না, ওরা কি করবে, কি করতে চায়, কিংবা কি করে উঠবে। বিএসএফ জওয়ানের বিনিময়ে পাক রেঞ্জারকে মুক্তি সুস্থ পদ্ধতি, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। দেখুন, এই যে পাক রেঞ্জার যাকে ধরা হয়েছে এবং ভারতেরও তো একজন আছে ওখানে, এখন যেটা হতে পারে যে এই দুজনের মধ্যে একটা এক্সচেঞ্জ, অর্থাৎ উভয়েরই মুক্তির দাবি উভয় দেশ করবে এবং তখন আলাপ আলোচনার মধ্যে দুজনকেই মুক্তি দেওয়া হবে। সেটা হচ্ছে সবচেয়ে সুস্থ পদ্ধতি। যদি তার বাইরে গিয়ে কোনো দেশ কিছু করে, ধরুন সেই যিনি বন্দী আছেন তার ক্ষেত্রে অন্য কিছু করা হবে, তখন কিন্তু সেটা মানবাধিকার লঙ্ঘনের মধ্যেও পড়বে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মধ্যেও সেটা কিন্তু পড়ে যাবে। আমার মনে হয় এদিক থেকে একটা নেগোসিয়েশনের পথ খুললো। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে যে নৃশংস হত্যালীলা চালায় জঙ্গিরা, এইভাবে আমরা জানি যে একের পর এক মৃত্যু জঙ্গিদের গুলিতে। প্রাণ হারিয়েছে রাজ্যের বাসিন্দা সমীর গুহ। চোখের সামনে স্বামীকে গুলি করে খুন, ভয়াবহ স্মৃতি পিছু ছাড়ছে না গুহ পরিবারের। শিউরে ওঠার মতো অভিজ্ঞতা নিহত সমীর গুহর স্ত্রীর। চরম শাস্তির দাবি স্ত্রী শবরী গুহর। জাস্ট ভ্যালিতে তখনই আমরা গেছি, মানে আমরা যাচ্ছি 3 জন, 15 থেকে 20 মিনিটও হবে না বোধহয়। ছবি তুলছিলাম, তখন ওই সময় হঠাৎ করে ফায়ারিং এর আওয়াজ হচ্ছিল। আমার হাজবেন্ড একজনকে দোকানদারকে জিজ্ঞাসা করলো যে কিসের আওয়াজ হচ্ছে। তখন উনি বললেন যে ওই ওখানে বালুর তাড়ানোর জন্য এরকম ওপেন ইয়ারে ফায়ার করা হয়। তারপরে যখন অনবরত গুলি চলতে আরম্ভ করে, তখন ওদেরকে আমরা জিজ্ঞাসা করি কি হয়েছে কি, তখন ওনারা বলছে আপনারা সবাই শুয়ে পড়ুন। তখন আমরা সবাই শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর আমার হাজবেন্ডকে সামনে এসে অ্যাটাক। আমার হাজবেন্ডকে গুলি করার পরে বলছে মোদিকা ফার্স্ট আমাদের কলমা পড়তে বলেছে। তাহলে যারা মুসলিম ওরা আলাদা হয়ে গেছিল, ওরা কলমা পড়ছে। যারা মুসলিম আলাদা হয়েছে, যারা হিন্দু আলাদা হয়েছে, কলমা পড়া বলেছে। ওখানকার যে যারা ছিল আর কি দোকানদার স্থানীয়, ওরা আমাদের বলছে যে আপনারা বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান, শিগগিরই বেরোন এখান থেকে। তখন ওই এরকম বেরিয়ে যেতে গিয়ে পায়ে আমি না সবাই ইনজুর্ড হয়েছে। আমরা চাই শাস্তি হোক, তার এগেনস্টে যেটা ওনাদের করা উচিত ইমিডিয়েট করা উচিত। আমি মনে করি উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে সেনা। তার মধ্যেই দুর্ঘটনা। জম্মু কাশ্মীরের রামবানে খাদে সেনার গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনায় 3 জওয়ানের মৃত্যু। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা। উদ্ধার কাজে সেনা, পুলিশ, এনডিআরএফ। উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। তার মধ্যেই দুর্ঘটনা। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল 3 জওয়ানের। জম্মু কাশ্মীরের রামবানে খাদে সেনার গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনায় 3 জওয়ানের মৃত্যু। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজে সেনা, পুলিশ, এনডিআরএফ।